রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, তোমাদের জন্য একটা দারুণ খুশির খবর। মার্চেন্ট নেভির তরফ থেকে 2025 সালে নতুন নিয়োগ জারি করে দিয়েছে। যারা মার্চেন্ট নেভির সম্বন্ধে জানো না, একটাই কথা বলে রাখছি, মার্চেন্ট নেভি এমন একটা চাকরি যেখানে স্যালারি দুর্দান্ত লেভেলের দেওয়া হয়। একজন গ্র্যাজুয়েশন পাস যোগ্যতার ক্যান্ডিডেট কেন্দ্র সরকারের কোনো স্থায়ী চাকরি করলে তাকে যেই পরিমাণ স্যালারিটা দেওয়া হয়, সেই পরিমাণ স্যালারি মার্চেন্ট নেভিতে থাকা একজন 10 পাস যোগ্যতার ক্যান্ডিডেট পায়। এটা থেকে তোমরা আন্দাজ পেয়ে যাচ্ছ এখানে কত বড় স্যালারি তোমাদের প্যাকেজটা থাকে। এছাড়াও মার্চেন্ট নেভি স্যালারি সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। আর এখানে আবেদন করার জন্য তোমাদের হিউজ কিছু কোয়ালিফিকেশন দরকার নেই। গ্র্যাজুয়েশন পাস, ডিগ্রি, ডিপ্লোমা কোনো প্রয়োজন নেই। কেবলমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক থাকলেই তোমরা আবেদন করতে পারবে। 10 পাস এবং 12 পাসের আলাদা আলাদা প্রচুর প্রকারের পোস্ট আছে। সমস্ত পোস্টের ডিটেলস আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। প্রথমে তোমাদের মনের ডাউটটাকে ক্লিয়ার করি। দেখো, আমি স্ক্রিনে লাগিয়ে দিচ্ছি। এই নিয়োগ সংক্রান্ত ডিটেলস নোটিফিকেশন জারি হয়ে গেছে। নোটিশটা কোথা থেকে পাবে, কিভাবে অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। অনুরোধ একটাই, পুরো ভিডিওটা কমপ্লিট দেখো এবং সম্পূর্ণ ইনফরমেশানটা নিয়ে যাও। বেশি কথা বাড়াবো না, একেবারে চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। সর্বপ্রথম বলে রাখি, এই নিয়োগটা জারি করেছে মার্চেন্ট নেভি। এই নিয়োগের ফর্মটা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু হয়েছে? গত 9 জুলাই 2025 থেকে। এবং আবেদনটা চলবে আগামী 10 আগস্ট। মানে তোমাদেরকে টেনশন বেশি নিতে হবে না। 10 আগস্ট 2025 পর্যন্ত আবেদন চলবে। এর মধ্যে তোমাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে। আরেকটা বিষয়, এই মার্চেন্ট নেভি সম্বন্ধে অনেকে জানে না এটা কি। দেখো, বলে রাখি, মার্চেন্ট নেভি আর ইন্ডিয়ান নেভি এই দুটোকে একসাথে গোলাবে না। ইন্ডিয়ান নেভি হচ্ছে আমাদের ভারতের নৌবাহিনী, যারা ভারতবর্ষকে প্রোটেক্ট করে মানে শত্রুদের হাত থেকে। মার্চেন্ট নেভি কি? মার্চেন্ট নেভি হচ্ছে, দেখবে যে সমস্ত জাহাজগুলো থাকে মাল বহনকারী, এক দেশ থেকে অন্য দেশে মাল আমদানি রপ্তানি যেসব জাহাজগুলো করে, সেই জাহাজে যারা কর্মী হিসেবে থাকে তারাই হচ্ছে মার্চেন্ট নেভি। ওকে, তো বুঝতে পারছো তাদের কাজ কি? এক দেশ থেকে অন্য দেশে মাল সরবরাহ করা, নাকি ভারতকে রক্ষা করা, না ভারতের সাথে যুদ্ধ মানে অন্য শত্রুদের সাথে যুদ্ধ করা, এইসব কিছু কাজ নয়। শুধুমাত্র মাল আমদানি রপ্তানির কাজ এই মার্চেন্ট নেভি করে থাকে। এটাই হচ্ছে মার্চেন্ট নেভি। ক্লিয়ার? এইবার বলে রাখি কি কি প্রকারের তোমাদের এখানে পোস্ট আছে। আলাদা আলাদা এখানে তোমাদের 7 প্রকারের পোস্ট আছে। এইবার কি কি পোস্ট আছে তোমাদের? ডেক রেটিংয়ের পোস্ট আছে, ইঞ্জিন রেটিংয়ের পোস্ট আছে, সিম্যান, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেস বয় এবং কুক। প্রতিটা পোস্টের জন্য কোয়ালিফিকেশন আলাদা এবং তার বয়সসীমা আলাদা। এক এক করে বলছি, দেখো। সর্বপ্রথম ডেক রেটিং। ডেক রেটিং পোস্টে যারা আবেদন করবে তোমাদের বয়স 17.5 থেকে 25-এর মধ্যে হতে হবে। যোগ্যতা সিম্পল 12 পাস থাকতে হবে যারা ডেক রেটিংয়ে আবেদন করবে। যদি তোমরা ইঞ্জিন রেটিং পোস্টে আবেদন করো, বয়স 17.5 থেকে 25-এর মধ্যে থাকতে হবে। কোয়ালিফিকেশন মানে যোগ্যতা সিম্পল 10 পাস থাকতে হবে। পরবর্তী সিম্যান। সিম্যান পোস্টের জন্য বয়স সীমা 17.5 থেকে 25, এখানেও যোগ্যতা সিম্পল 10 পাস থাকতে হবে। ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান পোস্টে যারা আবেদন করবে 17.5 থেকে 27 বছর বয়স এখানে। ওকে, আর এখানে ইলেকট্রিশিয়ানের কোয়ালিফিকেশন 10 পাস তো থাকবেই, সাথে সাথে আইটিআই থাকতে হবে ইলেকট্রিশিয়ানের ওপর। মানে এখানে পোস্টটা বুঝতে পারছো, ইলেকট্রিশিয়ানের পোস্ট। এখানে কিন্তু বাকি পোস্টের তুলনায় স্যালারি বেশি থাকবে। ওকে, তো ইলেকট্রিশিয়ানে কেউ যদি আবেদন করো তখন তোমার কিন্তু ইলেকট্রিশিয়ানের আইটিআই থাকতে হবে। আদারওয়াইজ তোমরা অন্য যে কোনো পোস্টে আবেদন করতে পারো। এছাড়াও ওয়েল্ডার। দেখো, ওয়েল্ডার পোস্টে এখানে তোমাদের বয়স সীমা 17.5 থেকে 27, এবং ওয়েল্ডারটাও যেহেতু একটা ট্রেড রিলেটেড পোস্ট, এখানেও তোমাদের চেয়েছে 10th-এর সাথে সাথে আইটিআই। দুটো পোস্টে কেবল আইটিআই থাকবে, ইলেকট্রিশিয়ান এবং ওয়েল্ডার। ওকে, পরবর্তী দেখো মেস বয়। মেস বয়ের জন্য বয়স 17.5 থেকে 27 বছর, যোগ্যতা সিম্পল 10 পাস। কুক। কুক পোস্টের জন্য 17.5 থেকে 27 বছর, সিম্পল, এখানে তোমাদের থাকছে 10 পাস। ওকে, এই যে পোস্টগুলো আছে এখানে তোমরা যে কোনো একটা পোস্টে আবেদন করতে পারবে। এরকমটা নয় যে তোমরা দুটো পোস্টে একজন চাইলে আবেদন করতে পারবে, এরকম একদমই না। যে কোনো একটা পোস্ট আবেদন তোমাদেরকে করতে হবে। এই গেল তোমাদের পোস্ট ওয়াইজ ডিটেলস। এইবার তোমাদের এখানে একটু সিলেকশনের বিষয়টা ক্লিয়ার করে দিই। দেখো, তার আগে আরেকটা কথা বলে রাখি, এই নিয়োগে কেবলমাত্র মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে ফিমেলরা আবেদন করতে পারবে না। মহিলাদের জন্য এই নিয়োগটা নয়, এখানে শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে যে সিলেকশনে তোমাদের একটি রিটার্ন এক্সাম হবে। রিটার্ন এক্সামটা হবে 100 নাম্বারের।
সেই রিটার্ন এক্সামটা তোমাদের কী কী টপিক থাকবে দেখো, টোটাল তোমাদের 4টা টপিক থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ আর রিজনিং। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, সায়েন্স নলেজ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ইংলিশ থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের। টোটাল 100টা কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা। টাইম দেওয়া হবে 2 ঘন্টা। ওকে, 2 ঘন্টার মধ্যে এক্সামটা ক্লিয়ার করতে হবে। আর এই এক্সামটা তোমাদের কি না, যেই পোস্টে আবেদন করবে সেই পোস্টের যা কোয়ালিফিকেশান সেই লেভেল অনুসারে থাকবে। ধরো তুমি আবেদন করেছো ডে গ্রেডিং, এখানে কোয়ালিফিকেশান 12 পাস, তো এখানে তোমাদের এক্সামের প্যাটার্নটা 12 লেভেলের আসবে। ধরো তুমি আবেদন করেছো এখানে সিম্যান, এটা 10th লেভেলের পোস্ট, তাহলে এর যে কোশ্চেনের লেভেল সেটা কিন্তু 10th লেভেলের আসবে। এইবার যদি বলে রাখি তোমাদের এক্সাম সেন্টার, দেখো আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা অনেক এক্সাম সেন্টার সিলেক্ট করা হয়েছে, সেটা আমি তোমাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। তো দেখো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই মার্চেন্ট নেভি নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল নোটিফিকেশনটা। অ্যাডভার্টাইজ নাম্বারটা দেখো ওপরে একেবারে দেওয়া রয়েছে, অ্যাডভার্টাইজ নাম্বার 01/2025। এখানে তোমাদের সর্বপ্রথম অ্যাপ্লাই ডেট এবং তার এখানে লাস্ট ডেট উল্লেখ করে দিয়েছে। সাথে সাথে এখানে বলেছে এক্সামটা হবে তোমাদের আগস্ট 2025-এ এবং তার যে রেজাল্ট আগামী 7 দিন পর জারি হয়ে যাবে। মানে যেই দিন এক্সাম হবে ঠিক তার 7 দিন পর তোমাদের এক্সামের যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। তারপর এখানে পোস্ট ওয়াইজ ডিটেলসগুলো দেওয়া রয়েছে দেখো। এবার একেবারে চলে আসে তোমাদের এক্সাম সেন্টার, কোন কোন সেন্টারে তোমাদের এক্সামগুলো করানো হবে। তো দেখো এখানে কিন্তু স্টেট আর এখানে এক্সাম সেন্টারের নাম দেখতে পাচ্ছ, বিহার, উত্তরপ্রদেশের জন্য আগ্রা, গোরখপুর, কানপুর, এছাড়াও আছে তোমাদের লখনৌ, এরকম প্রচুর দেখতে পাচ্ছ। আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি, দেখো এখানে ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল 3টে স্টেটকে মিলে একসাথে এক্সাম সেন্টার কিন্তু নির্ণয় করা হয়েছে। এক্সাম সেন্টারগুলো কি কি দেখো এখানে বলে দিয়েছে, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা এবং শিলিগুড়ি। মানে একটা কথা বুঝতেই পেরে যাচ্ছ, পশ্চিমবঙ্গে 2টো এক্সাম সেন্টার পড়েছে, পশ্চিমবঙ্গে রাজ্যের মধ্যে কলকাতা এবং শিলিগুড়ি। তো কলকাতা এবং শিলিগুড়ির মধ্যে যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। এছাড়াও এখানে আরও অন্যান্য রাজ্য দেখতে পাচ্ছ, আসাম, মণিপুর, আসামের জন্য এখানে আছে গুয়াহাটি দেখতে পাচ্ছ, ডিব্রুগড়। এছাড়াও দেখো আরও অন্যান্য স্টেটের জন্য এখানে কিন্তু আরও আলাদা আলাদা এখানে এক্সাম সেন্টারগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়াতে রাখা হয়েছে। আশা করছি বন্ধুরা তোমরা এক্সাম সেন্টারগুলো দেখতে পেলে কোথায় কোথায় তোমাদের এক্সামটা কন্ডাক্ট করানো হবে। এক্সামের পর তোমাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে, তারপর তোমাদেরকে কিন্তু এখানে শিফটটা জয়েন করানো হবে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস সেটা তোমাদের 100 টাকা থাকবে। ওকে, 100 টাকা তোমাদের উভয় ক্যান্ডিডেটকে দিতে হবে, জেনারেল হও, এসটি, এসসি, ওবিসি হও, সকলের জন্য 100 টাকা। এবার যখন তোমরা জয়েন করে যাবে, জয়েনিংয়ের পর তোমাদের যে স্যালারি বিষয়টা একটু ক্লিয়ার করে দিই। দেখো এখানে যে 10 পাস যোগ্যতার মানে পোস্টগুলো আছে, সেখানে তোমরা ন্যূনতম ফার্স্ট মান্থ থেকে তোমরা 45,000 টাকা স্যালারিতে কিন্তু স্টার্টিংটা হবে। ওকে, আর যেটা তোমাদের আইটিআই পোস্ট আছে 10th-এর সাথে সাথে, যেমন ইলেকট্রিশিয়ান আর ওয়েল্ডার, এখানে তোমাদের স্যালারি সব থেকে বেশি থাকবে, অ্যাপ্রক্স তোমাদের 70,000 টাকা। এছাড়াও ডে গ্রেডিং যেটা তোমাদের 12 পাস, এখানে তোমরা ওই অ্যাপ্রক্সলি পেয়ে যাবে 50 থেকে 55,000 টাকার মধ্যে, এটা তোমাদের অ্যাপ্রক্স স্যালারি। এটা তোমরা তখনই জানতে পারবে যখন তোমরা ফাইনাল জয়েনিংটা পৌঁছাবে। তো আশা করছি এই বিষয় সংক্রান্ত পুরো ডিটেলসটা ক্লিয়ার করে বলতে পারলাম। এই নিয়োগের যে নোটিফিকেশন সেটা আমি টেলিগ্রামে আপলোড করে দিচ্ছি। টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে, ডেসক্রিপশনে যাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবে, সেখানে ক্লিক করলেই টেলিগ্রামে গিয়ে এই নিয়োগ সংক্রান্ত যে ডিটেলস নোটিফিকেশন সেটা একবার তোমরা ডাউনলোড করে দেখে নেবে, ভালো করে পড়বে, তারপর তোমরা ফর্মটা আবেদন করবে। ফর্ম আবেদনের লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়েছি, দেখো ডেসক্রিপশনেই অ্যাপ্লাই লিঙ্ক বলে লিঙ্কটা পাবে, সেখান থেকে সরাসরি আবেদনটা করতে পারবে। কিন্তু তার আগে একবার নোটিফিকেশনটা অবশ্যই করে কিন্তু ভালোভাবে পড়ে নেবে। তো আশা করছি পুরো বিষয় ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে কমেন্ট বক্স খোলা থাকছে, কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলবে না। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।